হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, যারা বাংলায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের খোঁজ করছো, বিশেষ করে রেলওয়ে এবং এসএসসির বিভিন্ন এক্সামের জন্য, যেমন সিজিএল আর সামনেই তোমাদের সিএইচএসএলের এক্সাম রয়েছে, তারা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই দেখবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী ভিডিও পেলেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো আমরা অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার সমস্ত সিরিজটাই আমরা ধীরে ধীরে কমপ্লিট করব। তো আজকে মূলত বেশিরভাগই অক্টোবর মাস থেকেই কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া হয়েছে, কারণ যাদের রেলওয়ে গ্রুপ ডি রয়েছে সামনে, তাদের এই ক্ষেত্রে খুব উপযোগী হবে। আর তোমরা যদি বর্তমান প্রশ্নগুলোর যে ট্রেন্ড সেটা যদি ফলো করো, তাহলে দেখবে যে আমার ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করছে। তো দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো আজকের প্রথম কোশ্চেন হলো, হু ইজ দ্য চেয়ারম্যান বা প্রেসিডেন্ট অফ বিসিসিআই? বিসিসিআই মানে হলো বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া। ঠিক আছে, বিসিসিআই কিন্তু এর ফুল ফর্ম মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তাহলে এর বর্তমান চেয়ারম্যান বা সভাপতি কে? রাজীব শুক্লা, রজার বিনি, মিঠুন মানহাস না সৌরভ গাঙ্গুলি? এর উত্তর হবে মিঠুন মানহাস। মিঠুন মানহাস। ঠিক আছে, একটা স্ট্যাটিকের কোশ্চেন এখান থেকে আসতে পারে যে বিসিসিআই কত সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? বিসিসিআই যদি এরকম কোশ্চেন করে যে বিসিসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে উত্তর হবে 1928 সালে। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলছে, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? অপশান দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, মারিয়া কারিনা মাচাদো, ভ্লাদিমির জেলেনস্কি নাকি গ্রেটা থনবার্গ। তো তোমরা সকলেই জানো ডোনাল্ড ট্রাম্প বলেই অনেকে মানে শোরগোল ফেলে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প পাবে শান্তিতে নোবেল, কিন্তু তা নয়। এবার কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো। আর ইনি ছিলেন ভেনিজুয়েলার একজন নাগরিক, যিনি ভেনিজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্ররোচনা এবং সাম্রাজ্যবাদ থেকে শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। আর এই পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2025 সালে। 2025 সালে। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে, 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তাহলে রসায়নে নোবেল পুরস্কার কে পেয়েছেন অপশানগুলো একটু দেখে নেওয়া যাক। জন ক্লার্ক, মিচেল দেব্রেট না মার্টিনিজ নাকি ইয়াগি, ওমর ইয়াগি নাকি কিটাগাওয়া না রিচার্ড রবসন? আচ্ছা, রবসন, হ্যাঁ, রসায়ন রবসন। এই রবসন দেখলেই তুমি কিন্তু টিক মেরে দেবে। ঠিক আছে, তাহলে অপশান বি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। রসায়নে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তাহলে আরেকবার মুখস্থ করে নাও, ওমর ইয়াগি, কিটাগাওয়া আর রবসন। ঠিক আছে, কীভাবে মনে রাখবে? রসায়ন রবসন। ঠিক আছে, আচ্ছা, এরা অ্যাকচুয়ালি কিসের জন্য নোবেল পুরস্কারটা পেয়েছে রসায়নে? MOF পদার্থের বিকাশ আর প্রয়োগে অবদানের জন্য। MOF এর ফুল ফর্ম হলো, একবার একটু লিখেই দিই, MOF এর ফুল ফর্মটা তুমি চাইলে লিখে নিতে পারো, মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এই পদার্থগুলো হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস শোষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয় কিন্তু। ঠিক আছে, এই MOF গ্যাসটা কিসের জন্য কাজে লাগে বলছি? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাস শোষণ করতে কিন্তু মানে কাজে লাগে। তো এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে যে কেন ওরা নোবেল পুরস্কারটা পেয়েছিল। 2025 সালে পরবর্তী প্রশ্ন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে পেয়েছেন? পদার্থবিজ্ঞানে যদি নোবেল পুরস্কার, তুমি তো এখানে ছবিই দেখতে পাচ্ছ, জন ক্লার্ক, তারপরে ডেভরেট আর মার্টিনেজ।
অর্থাৎ সেই অনুসারে অপশান এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? জন ক্লার্ক, মিশেল ডেভরেট আর মার্টিনেজ। তাহলে ফিজিক্সে পেয়েছে কে কে, আরেকবার বলে নাও। ক্লার্ক, ডেভরেট আর মার্টিনেজ, এরা তিনজন কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, পদার্থবিদ্যায় যারা নোবেল পুরস্কার পেয়েছে এরা অ্যাকচুয়ালি বৈদ্যুতিক সার্কিটে মানে কোয়ান্টাম যান্ত্রিক যে এর উপরে প্রশ্ন হয়তো দিয়েছি আমি তারপরেই, হ্যাঁ এই যে কোয়ান্টাম বিদ্যার উপরেই পেয়েছে। এটা একটু মনে রেখো। 2025 সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার কিসে দেওয়া হয়েছে? হ্যাঁ, কিসের জন্য দেওয়া হয়েছে, তাই তো? কোয়ান্টাম বিদ্যার জন্যই দেওয়া হয়েছে। সেটা আমি কোথায় বলবো অপশানটা, এটাও কোয়ান্টাম রয়েছে, যে এটাও কোয়ান্টাম। আচ্ছা, কি বলছে, একটা বলছে কোয়ান্টাম কম্পিউটারের উন্নয়ন, না 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 এটা নয়। উত্তর হবে বৈদ্যুতিক সার্কিটে বৃহৎ পরিসরে কোয়ান্টাম যান্ত্রিক সংরালন ও শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য কিন্তু পেয়েছে। এই যে কিসের জন্য এটা পেয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা একটু দেখে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো 2025 সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? তাহলে এই হলো তোমার অপশান, আর তোমাদের পাশে ছবি দেওয়া রয়েছে, তুমি ছবি দেখেই ডাইরেক্ট উত্তর বলেই দিতে পারো এখানে। তাহলে কে কে পেয়েছে হলো সেই অনুসারে কোন অপশানটা হবে বলো? অপশান সি মনে হচ্ছে না? হ্যাঁ, মেরি ই ব্রাঙ্কো, র্যামসডেল আর সাগাগুচি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। কে কে পেয়েছে তাহলে? ব্রাঙ্কো, র্যামসডেল আর সাগাগুচি কিসে পেয়েছে? ফিজিওলজি বা তোমার মেডিসিনে। কে কে পেয়েছে? ব্রাঙ্কো, র্যামসডেল, সাগাগুচি। আশা করি তোমরা মাথায় ধরে নিতে পেরেছো। আর যদি অবশ্যই তোমরা এর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে পারবে এবং ওখানেই কিন্তু এর পিডিএফটা দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে বলছে যে 2025 সালে একটা কথা তোমাদের একটু বলা হয়নি, এই মেডিসিনে যে নোবেল পুরস্কারটা পেয়েছেন এটা কিসের জন্য একটুখানি মনে রেখো। হ্যাঁ, পেরিফেরাল ইমিউন টলারেন্স। পেরিফেরাল ইমিউন টলারেন্সের জন্য পেয়েছে, এটা একটু মনে রাখো। হ্যাঁ, কেননা পরীক্ষায় টিসিএস যদি কোশ্চেন করে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু ওরা করবে। 2025 সালের আলফ্রেড নোবেল স্মৃতির জন্য স্যাভারজিস রিস্ক ব্যাংক অর্থবিজ্ঞানে, অ্যাকচুয়ালি এখানে তোমরা এইটা পড়লেই হবে যে অর্থবিজ্ঞানে বা ইকোনমিতে নোবেল পুরস্কার কারা পেয়েছে। তো তোমরা এখানে ছবি দেখেই বলে দিতে পারছো যে এখানে কারা, কোন অপশানটায় উত্তর হবে। অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ জোয়েল ম্যাকর, ফিলিপ আগিয়ান আর পিটার হাউট এই তিনজন কিন্তু পেয়েছেন, ঠিক আছে, অর্থবিজ্ঞানে নোবেল পুরস্কার। আচ্ছা, কেন পেয়েছেন অর্থবিজ্ঞানে নোবেল পুরস্কার সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আগে আরেকবার একটু মুখস্থ করে নাও, অর্থবিজ্ঞানে কারা কারা পেয়েছে? ম্যাকর, আগিয়ান আর হাউট। ম্যাকন, আগিয়ন আর হাউট। তারপরেরটা দেখো, অর্থবিজ্ঞানের নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের স্বীকারোক্তি, বা কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে এদেরকে? তাহলে পরিবেশ অর্থনীতি, আচরণগত অর্থনীতি, নাকি উদ্ভাবন ও সৃজনশীল ধ্বংসের মাধ্যমে স্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, নাকি মাইক্রো ফাইন্যান্স ও দরিদ্র বিমোচন?
তো এটা কিন্তু অর্থবিজ্ঞানে এবার দেওয়া হয়েছে যেটা, সেটা হলো উদ্ভাবন ও সৃজনশীল ধ্বংসের মাধ্যমে স্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, অর্থাৎ ইংলিশে ইনোভেশন অ্যান্ড সাস্টেইনড ইকোনমিক গ্রোথ থ্রু ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। ঠিক আছে, এই কথাগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। আর পিডিএফ তো দিয়েই দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা পড়ে অবশ্যই পরীক্ষার আগে যেতে হবে তোমাদের। আর বছরের শেষে কেউ যদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরোপুরি ম্যাগাজিনটা নিতে চাও, তাহলে সে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সবাই জানো 9734419357 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের কোচিং সেন্টারের সমস্ত বই কিন্তু তোমরা পেতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রায় 500 থেকে 600 খানা তার বেশিও হতে পারে। পুরো বছরের 2025 সালের যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবই কিন্তু এই ম্যাগাজিনে ইনক্লুড থাকবে। এটা ডিসেম্বর নাগাদ বেরোবে। আচ্ছা, 2025 সালের বিশ্ব পর্যটন দিবসের থিম কী ছিল, যেটা কিনা 27শে সেপ্টেম্বর কিন্তু এই পর্যটন দিবসটা পালন করা হয়। অপশান দিয়েছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য পর্যটন, নাকি পর্যটন ও ডিজিটাল ভবিষ্যৎ, নাকি পর্যটন ও টেকসই পরিবর্তন, নাকি অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য পর্যটন। তাহলে পর্যটন দিবস, পর্যটকরা আসবে, 27শে সেপ্টেম্বর পালন করা হয়, এইটুকুতে স্ট্যাটিক হিসাবে পড়লেই। আর এর থিম ছিল এবছর ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন, অর্থাৎ পর্যটন ও টেকসই পরিবর্তন। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন কি বলছে, এই বছর মানে 2025 সালে রামন ম্যাগসেসে পুরস্কার কারা পেয়েছেন? তো কারা পেয়েছেন, অপশান দেখেই মনে হচ্ছে যেন অনেকেই পেয়েছেন, তাই না? তাহলে দেখে নেওয়া যাক কি অপশান দিয়েছে। ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি, ঠিক আছে, ফাউন্ডেশন টু এডুকেট গার্লস। তোমরা এই এডুকেট গার্লস এই সংস্থার নামটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে এটা ভারত থেকে পেয়েছে। আচ্ছা, শাহিনা আলী মালদ্বীপ থেকে পেয়েছে, হ্যাঁ এও পেয়েছে। আর ফ্লাভিয়ানো অ্যান্টিনিও এল ভিলানুয়েভা, ইনি ফিলিপাইন্স থেকে পেয়েছে। তার মানে সবাই পেয়েছেন, এদের মধ্যে সবাই কিন্তু রামন ম্যাগসেসে পুরস্কার কিন্তু পেয়েছেন। কে কে পেয়েছেন আরেকবার দেখে নাও। ভারত থেকে কে পেয়েছে, এডুকেট গার্লস, এটা একটু মনে রেখো, হ্যাঁ। মালদ্বীপ থেকে শাহিনা আলী, আর ফিলিপাইন্স থেকে কে পেয়েছে, ফ্লাভিয়ানো অ্যান্টোনিও ভিলানুয়েভা, ঠিক আছে। চলে আসি তার পরের প্রশ্নে। 2025 সালের আগস্ট মাসে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া একটা ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস মানে চালু করেছে। মানে যে সমস্ত গাড়ির মানে টোল ট্যাক্স যারা দেয় তারা এই সমস্ত জিনিসগুলো করে। এই ফাস্ট্যাগ যদি এই পাস কেটে নেয় তাহলে ওরা কিন্তু বারবার আর টোলে গিয়ে ওদের দাঁড়াতে হবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোনটা ঠিক, তাই তো বলেছে ফাস্ট্যাগের বৈশিষ্ট্যটা কী ছিল। বলছে যে সব জাতীয় সড়কে সীমাহীন ফ্রি যাত্রা কেবলমাত্র ভারী বাণিজ্যিক গাড়ির জন্য প্রযোজ্য, নাকি 3000 টাকার এককালীন পরিশোধে 200টি ফ্রি টোল যাত্রা বা 1 বছরের বৈধতা, নাকি ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য মাসিক সাবস্ক্রিপশন। তাহলে এর উত্তর কি হবে, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে। এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ এককালীন 3000 টাকার পরিশোধে 200টি ফ্রি টোল যাত্রা অথবা 1 বছরের একটা বৈধতা দেবে, ঠিক আছে, 1 ইয়ার ভ্যালিডিটি। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন বলছে যে মেন্স ব্যালন ডিওর। আচ্ছা, ব্যালন ডিওর তো তোমরা জানো ফুটবলে দেওয়া হয়। তো এই ব্যালন ডিওর এবার 2025 সালে মেন্সদের ক্ষেত্রে কে পেয়েছেন? তাহলে অপশান দিয়েছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, উসমানে ডেম্বেলে, নাকি মেহেদাব সালাহ। তো মোহাম্মদ সালাহ। তাহলে এবার কিন্তু যে ব্যালন ডিওর পুরস্কারটা সেটা পেয়েছে উসমানে দেমবেলে, ঠিক আছে, উসমানে দেমবেলে। পিএসজির হয়ে খেলে, এটা ক্লাব ফুটবল। তো উসমানে দেমবেলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ব্যালন ডিওর পেয়েছে। আচ্ছা, এর পরেরটাও খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। ভারতের প্রথম মিস ইউনিভার্স, ভারতের প্রথম
মিসেস ইউনিভার্স কে হয়েছেন 2025? তো মিসেস ইউনিভার্স হয়েছেন মানসী চিল্লার, নাকি স্যারি সিং, নাকি হারনাথ সিন্ধু, নাকি সৃষ্টি শ্রেষ্ঠা? কে হয়েছেন তাহলে বলো? মিসেস ইউনিভার্স 2025 হয়েছেন স্যারি সিং। স্যারি সিং ইনি হয়েছেন। অপশান বি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে? 2025 সালের অক্টোবরের 9 তারিখ থেকে কার্যকরভাবে ভারতের রিজার্ভ ব্যাংকের নতুন উপগভর্নর। তাহলে অক্টোবর মাসে যেহেতু এরকমভাবেই উজ্জ্বল করবে, ঠিক আছে? তো তোমরা জানো যে একজন গভর্নর থাকেন আর 4জন ডেপুটি গভর্নর থাকেন, ঠিক আছে? আরবিআইয়ের একজন গভর্নর আর 4জন ডেপুটি গভর্নর থাকেন। তো এই ডেপুটি গভর্নর হিসাবে অক্টোবরের কে নিয়োগ হয়েছেন সেটা কিন্তু আসবে পরীক্ষায় এইভাবেই, হ্যাঁ? তাহলে উত্তর অপশান দিয়েছে পুনাম গুজরাতা, নাকি পুনাম, এটা গুপ্তা হবে, বাংলাটা ভুল হয়ে গেছে। পুনাম গুপ্তা, স্বামীনাথন জে, নাকি শিরিশচন্দ্র মুর্মু, নাকি রাজেশ্বর রাও? কে হবে? অপশান সি অর্থাৎ শিরিশচন্দ্র মুর্মু এর কিন্তু সঠিক অ্যান্সার। আর তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ ইনি হলেন শিরিশচন্দ্র মুর্মু, ভারতের বর্তমানে নতুন নিযুক্ত আরবিআইয়ের ডেপুটি গভর্নর। চলে আসছি তার পরের প্রশ্ন। তোমরা জানো ইদানিং কিন্তু একটা নিউজ খুব ট্রেন্ডে রয়েছে, সুতরাং এর থেকে প্রশ্ন কিন্তু তোমার আসতেই পারে। রতন টাটার মৃত্যুর পর তার যে কোম্পানি, সেই টাটা মোটরসের এমডি আর সিইও কে হয়েছেন নতুনভাবে, ঠিক আছে? তাহলে এমডি আর সিইও টাটা মোটরসের কে হয়েছেন? তাহলে অপশান দিচ্ছে পিবি বালাজি, নাকি গিরিশ ওয়াগ, নাকি শৈলেশ চন্দ্র, নাকি ধীমান গুপ্ত? তাহলে অ্যান্সার হবে অপশান সি শৈলেশ চন্দ্র। আর এটা যার ছবি দেখতে পাচ্ছ ইনিই কিন্তু হলো শৈলেশ চন্দ্র। তো টাটা যে টিসিএসের যে উত্তরাধিকার সেটা নিয়েই একটু সমস্যা চলছে এবং সেটাই কিন্তু নিউজে রয়েছে। সুতরাং টাটা মোটরসের যে এমডি নতুন নিযুক্ত হলেন এনার নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর এটা পরীক্ষায় এলো বলে আগামীতে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরের প্রশ্নটা কি বলছে? 2025 সালের লতা মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছেন, কার হাতে দেওয়া হয়েছে? তোমরা ছবি দেখেই বলে দিতে পারবে ইনি হলেন আমাদের ভারতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, যার নাম হলো সোনু নিগম। সোনু নিগম, অপশান বি হলো সঠিক অ্যান্সার। তাহলে লতা মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছে 2025 সালে? সোনু নিগম। চলে আসছি তার পরের প্রশ্ন। 2025 সালে প্রো কবাডি লিগ সিজন 12 এর জয়ী টিম কে? কোন টিমটা জয়ী হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো গতবার টিসিএস কিন্তু রেলের পরীক্ষায় ভীষণ হারে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল প্রো কবাডি লিগ থেকে। সুতরাং এবছরও এই অক্টোবরেই যেহেতু প্রো কবাডি লিগ শেষ হয়েছে, সুতরাং এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের জন্য। তাহলে দই জল কোনটা? পুনেরি পাল্টন, দাবাং দিল্লি কেসি, নাকি হরিয়ানা স্টিলার্স, নাকি পাটনা পাইরেটস? তাহলে উত্তর হবে দাবাং দিল্লি কেসি। আর যদি বলে রানার্স আপ বা কাকে হারিয়ে জিতেছে, এটা হলো পুনেরি পাল্টন, একে কিন্তু হারিয়েছে এই দাবাং দিল্লি, এদেরকে হারিয়েছে। হারিয়ে কিন্তু এই প্রো কবাডি লিগ সিজন 12 সিজনটা কত সেটা একটু দেখে নিও, 12তম এটা, হ্যাঁ? তো এটা জিতেছে কিন্তু দাবাং দিল্লি কেসি। আচ্ছা, তোমরা যখন আমাদের বইটা কিনবে, মানে পুরোপুরি যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা, সেখানে কিন্তু এর উপরে আরও অনেক প্রশ্ন রয়েছে। আমি ভিডিওতে কয়েকটা নিয়েছি সেখান থেকে, ঠিক আছে? আর তোমাদের রেসপন্স পেলে আমি আরও ভিডিও কিন্তু খুব দ্রুত কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়ে নেব, যেটা 2025 সালের উপরে বেস্ট করা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। 2025 সালের শাস্ত্রা রামানুজন
পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তাহলে রামানুজ তোমরা জানো একজন বড় গণিতজ্ঞ, গণিতবিদ, তো তারই স্মৃতিতে রামানুজন পুরস্কারটা দেয়া হয়। কে পেয়েছেন? আলেকজান্ডার ডান না আলেকজান্ডার স্মিথ নাকি ইউন কিং ড্যাং নাকি হলো রুইসিয়াং ঝাং? তার উত্তর এটার হবে অপশান বি, আলেকজান্ডার স্মিথ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও এই মাসেই দেওয়া হয়েছে রামানুজন পুরস্কার। তারপরে তোমরা দেখে নেবে 17 দাগের প্রশ্ন। 2025 সালে 17তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবছর দেওয়া হয়েছে। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল। তো সেই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম কোনটা হয়েছে? বেস্ট ফিল্ম হয়েছে কতলা মানে কিল হয়েছে, নাকি আই ওয়ান্ট টু টক, নাকি লাপাতা লেডিস, নাকি স্ত্রী টু? কোনটা হয়েছে? 2025 সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, যেটা কিনা অক্টোবরে কিন্তু এটাই হয়েছে, এইটা অনুষ্ঠিত হয়েছে। তো এটা কিন্তু সেরা ছবির পুরস্কার পেয়েছে লাপাতা লেডিস। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, লাপাতা লেডিস মোট কয়টি পুরস্কার জিতেছে? এটাও প্রশ্ন আসতে পারে। 2025 সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে 13টা পুরস্কার জিতেছে লাপাতা লেডিস। তার পরের প্রশ্ন কি বলছে? 2025 সালের এই 70তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে, আচ্ছা কততম একটু খেয়াল রেখো কিন্তু, 70তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একটু আগে আমি তোমাদের বলছিলাম গুজরাট, আর গুজরাটের কোথায়? আহমেদাবাদ। অপশান সি হলো সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন আবার সেই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড থেকে দিয়েছে। 2025 সালের 70তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নায়ক কে হয়েছেন? সেরা নায়ক। তাহলে কার্তিক আরিয়ানের ছবির নামটা কি ছিল সেটাও এখানে বলে দিয়েছে, চাঁদু চ্যাম্পিয়ন, নাকি অভিষেক বচ্চন যার ছবির নাম ছিল আই ওয়ান্ট টু টক, নাকি অজয় দেবগানের ময়দান, নাকি এ আর বি উভয়? তো তোমরা অনেকেই জানো যে যদি এ আর বি উভয় থাকে এটাতেই প্রেফার করাটা অনেক সময় কিন্তু খেটে যায়। তাহলে এ আর বি কিন্তু উভয় হবে, ঠিক আছে। কার্তিক আরিয়ান আর অভিষেক বচ্চন দুজনেই পেয়েছেন। কার্তিক আরিয়ান পেয়েছেন চাঁদু চ্যাম্পিয়নের জন্য, আর অভিষেক বচ্চন পেয়েছেন আই ওয়ান্ট টু টক। তারপরের প্রশ্ন কি বলছে? 2025 সালের 70তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নায়িকা কে হয়েছেন? সেরা নায়িকার পুরস্কার কে পেয়েছেন? আলিয়া ভাট জিগরা সিনেমার জন্য, নাকি করিনা কাপুর খান দ্য ফর ক্রিউ সিনেমার জন্য, নাকি কৃতি সানন তেরি বাতন মে ऐसा उलझ जाऊं জিয়া, নাকি শ্রদ্ধা কাপুর স্ত্রী টুর জন্য? কে হবে? তাহলে সেরা নায়িকা পেয়েছে কিন্তু জিগরা ফিল্মের জন্য আলিয়া ভাট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, অবশ্যই কিন্তু তোমাদের একবার জেনে নেওয়া দরকার। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। কেমন লাগলো কারেন্ট অ্যাফেয়ার্সের এই সেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আরও ভিডিও আনবো। থ্যাংক ইউ।